আমাদের নেতাদের নামে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন। টাঙ্গাইল সদরে যারা টাঙ্গাইল সদরের বাসিন্দা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ আজকে জাতীয় বাড়ি থেকে এসে আমাদের রাজনীতিতে দুর্ভাগ্য আমরা ছাত্রদল থেকে আজকে রাজনীতি করে, কিন্তু এই জাতীয় বাড়িওয়ালারা আজকে এসে উনি দুইবার বহিষ্কার হয়েছেন, টাঙ্গাইল থেকে দুইবার বহিষ্কার হয়ে আজকে আমাদের মধ্যে বিভাদ সৃষ্টি করছে। এই সমস্ত নেতৃবৃন্দ থেকে আপনারা দূরে থাকবেন। রাজনীতির মধ্যে থেকে যাকে মনোনয়ন দিবে, যাকে ধানের শীষের মনোনয়ন করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থেকে তাদেরকে নির্বাচিত করব। আমরা চাই এই সবার পাশে যাদের জন্ম, যারা এখানে বড় হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বাস করছেন, এই সবার পাশে অনেকগুলো ছিলেন, তারাই আগামী দিনে নির্বাচন করবেন। বিএনপি ধানের শীষের কাণ্ডারি হবেন। আগামী দিনে এই ধরনের নেতৃত্বের প্রয়োজন, যে নেতৃত্ব আপনারা তাদেরকে কাছে পাবে, সাধারণ জনগণ তাদের কাছে পাবে। আজকে আমরা টাঙ্গাইল সদরে অনেক কিছু দেখতে পাচ্ছি ভাই আমার, বিপুল সংখ্যক টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল হতে পারে আমার। ফলাফল পর হচ্ছে রথগুলি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ফলাফল অগ্রভাগ থেকে দলকে সুসংগঠিত করতে পারে। এই পোড়াবাড়ির মানুষ, পোড়াবাড়ির আবাল বৃদ্ধ বনিতা আমাকে তাদের ইউনিয়নের সন্তান হিসেবেই জানে। আপনাদের বিপদে আপদে, সুখে দুঃখে, প্রত্যেকটি কর্মকাণ্ডে আমি আপনাদের পাশে এসে দাঁড়াই। এখানে আমি এবং আমার সভাপতি জেলা বিএনপির হাসানুজ্জামিল শাহিন উপস্থিত আছি। আমরা এই সদরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইলেকশন করতে চাই। দল আমাদের কাজ করতে বলেছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আমাদের উপজেলার যারা লোক না, আমাদের এই সদরে যাদের জন্ম না, তাদেরকে একটা কুচক্রী মহল যারা বারবারই জাতীয় পার্টির নামে দলকে বিভক্ত করেছে এবং যারা দলকে ভালোবাসে না, ছাত্র দল করে নাই, কোনো অঙ্গ সংগঠন করে নাই, যারা জাতীয় পার্টি থেকে এসেছে তারা দলকে সবসময় বিভক্ত করেছে। সেই একটা অংশ আজকে বাইরের লোকদের এখানে এনে তাদেরকে জায়গা করে দিতে চায়। আমরা বলতে চাই টাঙ্গাইল জেলা বিএনপি আমরা ঐক্যবদ্ধ। এই সদরে যাদের জন্ম, এই সদরের আলো বাতাসে যারা বেড়ে উঠেছে তাদেরকেই আগামী দিনে মনোনয়ন দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে বিভিন্নভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে যে আমরা নাকি অনেকের নামে বিভ্রান্তমূলক আমরা বক্তব্য দিচ্ছি। আমরা বলতে চাই যে আপনারা অনেকেই আমাদের নেতাদের নামে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন, আমাদের নামে বক্তব্য দিচ্ছেন। আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ আগামী দিনে সদরে যাদের জন্ম, হাসানুজ্জামিল শাহিন, আমি ফরহাদ ইকবাল সহ আমাদেরকেই ইনশাআল্লাহ মনোনয়ন দিবে। বাংলাদেশের জনগণ যারা ভোটার, তারা 17 বছর তারা ভোট দিতে পারেনি, তাদেরকে ভোট দেওয়ার জন্য এবং তারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, যে দলকে নির্বাচিত করবে, আমরা সেই দলকে মেনে নিব এবং তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন গতকালকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি ঘোষণা দিয়েছেন যে যাই বলুক আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি তাই আপনাদের কাছে আশা করব, টাঙ্গাইল জেলার 8টি নির্বাচনী এলাকা আছে, এই 8টি নির্বাচনী এলাকার মধ্যে টাঙ্গাইল 5 সদর সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায়, সেটা আপনারা সকলেই জানেন। এই নির্বাচনী এলাকা আপনারা জানেন আমি ছাত্র দল থেকে বেড়ে উঠেছি। আমরা 2 জন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমরা এই টাঙ্গাইল পাশে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছি। প্রিয় সাথী বন্ধুরা, আমরা আপনাদের সমর্থন দেই। আমি এই পরিসর থেকে আমাদের নেতা তারেক রহমানের কাছে অনুরোধ করব যে টাঙ্গাইল সদরে যারা টাঙ্গাইল সদরের বাসিন্দা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানিয়ে